হ্যালো ভিউয়ার্স, আমি ডাক্তার বর্ণালী সাহা, চিফ ডেন্টাল সার্জন, কসমিক ডেন্টাল, বর্ণশ্রী সি ব্লক শাখা। আজকে আমি আপনাদের সাথে কথা বলবো আপনাদের মনের কিছু ভ্রান্ত ধারণা নিয়ে। আপনারা অনেকেই স্কেলিং শব্দটির সাথে কম বেশি পরিচিত এবং এই স্কেলিং নিয়ে আপনাদের মনে অনেক ধরনের প্রশ্ন থাকে। যেমন অনেকেই আমার কাছে জিজ্ঞেস করে থাকেন যে স্কেলিং করলে আমার দাঁত ফাঁকা হয়ে যাবে কিনা। আসলে এই কথাটি সম্পূর্ণ ভুল। স্কেলিং করলে কখনোই দাঁত ফাঁকা হয়ে যায় না। আমাদের দুই দাঁতের মাঝখানে ইন্টারডেন্টাল স্পেস থাকবে, এটাই খুব স্বাভাবিক, যাতে আমরা ডেন্টাল ফ্লস ইউজ করতে পারি। কিন্তু আমরা দীর্ঘদিন যাবত স্কেলিং না করার কারণে এই ফাঁকা জায়গাগুলোকে আমরা বন্ধ করে ফেলি। এই জন্য মনে হয় যে আমাদের দাঁতে কোনো ফাঁকা নেই। আমরা যখন স্কেলিং করি তখন এই ফাঁকাগুলোকে আমরা ক্লিন করে দিই এবং যে পাথরগুলো জমে শক্ত হয়ে থাকে এগুলোকে আমরা ক্লিন করে দিই। তখনই আপনার কাছে মনে হয় যে আমার দাঁত ফাঁকা হয়ে গেছে, কিন্তু দুই দাঁতের মাঝখানে ইন্টারডেন্টাল স্পেস থাকবে, এটাই কিন্তু স্বাভাবিক। আমাদের মনে আরো আরেকটি প্রশ্ন থাকে, স্কেলিং করলে আমার দাঁতে শিরশির অনুভূতি বা সেনসিটিভিটি বেড়ে যাবে কিনা। এ ধারণাটিও কিন্তু সম্পূর্ণ ভুল। স্কেলিং করার ফলে আপনার মুখের দাঁত ও মাড়ির মধ্যে জমে থাকা যে বিভিন্ন পাথর, বিভিন্ন দাগ, এগুলোকে দূর করে ফেলা হয়। এর ফলে আপনার যদি পূর্বে দাঁতে শিরশির অনুভূতি থেকে থাকে, এই সমস্যাটি সমাধান হয়ে যাবে। বা অনেক সময় ব্রাশের সাথে যে রক্ত যায়, এই সমস্যাটিও কিন্তু সমাধান হয়ে যাবে। তবে কারো কারো ক্ষেত্রে স্কেলিং করার পরে 3 থেকে 7 দিন পর্যন্ত হালকা শিরশির অনুভূতি থাকতে পারে। তবে এটা আপনার চিকিৎসকের পরামর্শ অনুযায়ী মেনে চললে কিন্তু 7 দিনের মধ্যেই আপনি এই সমস্যা থেকে সমাধান পাবেন। স্কেলিং আমাদের দাঁত ও মাড়িকে সুস্থ রাখার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি চিকিৎসা পদ্ধতি। নিজে স্কেলিং সম্পর্কে জানুন এবং অন্যকে জানান। সুস্থ থাকুন, ভালো থাকুন।